উল্টে খাচ্ছে। আর কুমার চকের একটা কাজ সেই মাল লেখা হয়েছিল না, এই ডিসেম্বরে না নভেম্বরে লেখা হয়েছিল মালটা। হ্যাঁ ওই 300 ফুট 350 ফুটের যেটা কাজটা ছিল ওইটা মালগুলো তুলে নিয়েছে। ওদের তো আজকে মোহর, আজকে কি পার্বণ, তো ওরা কাল থেকে কাজ যাওয়ার জন্য বলছে। আমি তো কদিন ধরে তোমাকে ফোন করে করে পাইনি। লাস্টে পীযুষকে বলছি আমি যাবো, আর কি করব, যা যতটা পারি টুকটুক করে করবো। তারপর দেখছি কল যদি তোলে কৃষ্ণদা তাহলে তাকে ডেকে নেওয়া হবে। আমি তো ওই জন্যই আরো প্রেশান হয়ে যাচ্ছি। তারপরে তোমার একদিন হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে টোটাল যেখানে যা রিপেয়ারিং ছিল সেরে দিয়েছি। ভাড়ার ওই যে কাজটা ছিল ওইটা ভাড়ার কাজটা করতে লাগবে না, ওরা সব গুঁতে অন্য পাইপ দিয়ে চাতাল মতন করে লাইন বার করে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে যে ওপরে একটা কি মেশিনের কল বসাতে বলছে, আর একটা কুমোর ফিটিং করতে বলছে। বললে সময় হলে যেতে। এবার কুমোরটা যে ফিটিং করবো, কুমোরটা না বসিয়ে ফেলবো, কিন্তু হচ্ছে যে ওপরের কলটা যে বলছে না, ওটা আমার মাথায় ঠিক ঢুকছে না। ওপরে তো অনেক রকম মেশিন বসানো আছে, ওই কি একটা কক করে দিতে বলছে, ট্যাপ করে দিতে বলছে। ওইটার বন্ধ থাকলে তাহলে নিচে ওই ওদের, হ্যাঁ আরে জল ফিল্টার করার জন্য। আমি কথাটা কি বলছি, ওরা কোথায় করতে বলছে আমি ওর তো একটু মাথায় ঢুকছে নেই। তোমার সাথে থাকলে একটু দেখে নিতাম, কিন্তু না, তোমারও শরীরটা এরকম হয়ে গেছে, আমি আর কিছু বলতে পারিনি। আমি ওই জন্য উপরে গিয়েছিলাম সেদিনকে, উপর থেকে দাঁড়িয়ে তোমাকে 3-4 বার হোয়াটসঅ্যাপে কল করেছি একসাথেই, মানে ওই টাইমে, কিন্তু তুমি ফোন তুলুনি। লাস্টে আমি কি করব, আমি ওইটা বাকি রেখে দিয়ে এসেছি। বাকি যেখানে যা কুমোটের তোমার বেসিনের কল, তারপরে কোথায় কক ভেঙে গেছিলো, কোথায় ওপরে দুটো ছাদের লাইন বার করে দিলুম, ওইসব লাইনগুলো করে দিয়ে এসেছি। ও বিক্রম প্যাং করছিল, আমি যেই বলেছি বা 800 টাকা দিতে হবে, বলছে আমি ঘন্টা 2-3 কাজ করেছি বলতে। বিক্রম প্যাং করছিল, বলছে হ্যাঁ 800 টাকা দিতে হবে। আমি বলছি বকিনিস, এমনি রিপেয়ারিং কাজ, আর হচ্ছে এখানে চারিদিকে নোংরা, কোথায় পেচ্ছাপখানা, কোথায় পায়খানা ঢুকিয়ে প্রদান করাচ্ছে, আমাকে 800 টাকা দিতেই হবে কেন মাথা। বলছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, বলে 800 টাকা নিয়ে আমি ঘর চলে। সঞ্জয় দাদার খবর বলতে তাকে ফোন করেছিলাম আমি এই সোমবারেই। সে সোমবারে ফোন করতেই প্যাং করছে আমাকে। আমি বলছি পয়সা আমাকে তো দিতেই হবে, কিছু করার নেই, পয়সা আমার দিতে হবে। বলছে আমি দেখছি পয়সা পাঠিয়ে দেবো। বলছে এখন ইয়ার এন্ডিং মাস, তো এই মাসটা অন্তত শেষ হতে দাও, এই ফেব্রুয়ারি মাসটা শেষ হতে দিতে বলছে। আমি বলছি কী করে হবে বলো তো। আমি দেখছি লাস্টে বলতে তাহলে আপনারা ইলেকট্রিকের কাজ মার্চ মাসের শেষায় কাজ হবে, মানে 1.5 মাস পর কাজ হবে। তুমিও যেমন এখানে আমাকে ভোগাবে, আমিও তেমনি ভোগাবো তারপরে বলছে আচ্ছা ঠিক আছে দেখছি আমি ব্যবস্থা করবো। আচ্ছা হ্যাঁ আমার কাছে আসবে, করে দেবো, ওতে তুমিও ক্যাশব্যাক পাবে, আমিও পাবো। আচ্ছা এটিএম কার্ডটা কিন্তু লাগবে, এটিএম কার্ড না এলে ফোন পে হবে না। এটিএম কার্ডটা আসলে তবে ফোন পে করতে পারবে। এটিএম কার্ড আবার চালু করবে, এটিএম কার্ডটা চালু করলে চালু করে তারপর ফোন পে। এটিএম কার্ড আসলে তোমার এসবিআই তো ব্রাঞ্চে গিয়ে চালু করে আসতে হবে। আবার এসবিআই এর এটিএম এ গিয়ে তোমাকে পিন জেনারেট করতে হবে, অনেক ঝামেলা আছে। আর যেদিন হবে আমাদের এইদিকে চলে আসবে, এটিএম তো রয়েছে, করে দেবো। কি মাইনা করছে বাবু, ট্রেনের উঠোনে নামবে দাও তো। আবার কি মাইনা, হ্যাঁ ট্রেনের উঠোনে নামবে। হ্যাঁ হ্যাঁ এটিএম কার্ডের দ্বারাই তো ট্রানজাকশন হয় ফোন পে। আমাকে বিরক্ত লাগছে। আমি এই আজকে কাজে গিয়েছিলাম,
এতে এতে একটা প্রবলেম হয়েছে তেঁতুলতলায়, তোমার এই তো সঞ্জয়দের বাড়ির ওই দিকটায় করে কুমোট বসাতে গেছিলাম, কুমোরটা বসানো হয়ে গেছে, ঠিক আছে, কুমোরটা বসানো হয়ে গেছে, হোয়াইট সিমেন্ট দিয়েছি, তাও গোড়া দিয়ে জল বেরোচ্ছে বলে কী করেছি, এমনি যে সাদা সিমেন্ট আমাদের মানে এমনি যে কাজ হয় সিমেন্ট, কাপড়ে মানে ন্যাংরায় জড়িয়ে ভালো করে মাছ দিয়েছি দিয়েছি, একবারে সাইজ হয়ে গেছে। কিন্তু হলে কী হবে, ওর যে সেই তোমার সিস্টেম বক্সটা আছে না, সিস্টেম বক্সের পাইপ দিয়ে নিয়েছে কুমোটের মধ্যে ঢুকেছে, ওটা তোমার লোকাল সিস্টেম বক্স এনেছে, যে তোমার রাবারটা রয়েছে না, দেখাচ্ছে বসে গেছে, মা যখনই পুশ করছে ওই রাবারের গোড়া দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে ওটা কি করা যাবে বলো তো? হ্যাঁ, কোনো সাইড দিয়ে লিক করে না, এক জায়গা দিয়ে লিক করছে। কাপড় ছেঁড়া দিইনি আমি। হ্যাঁ, আচ্ছা, ও ওটা মানে ঢিলে মতন হচ্ছে, প্রেসারে হয়তো বাইরে বার করে দিচ্ছে। আরে এই আলটা কোম্পানির প্যান আছে, কিন্তু হলে কি হবে, ছাঁচ সমান না, নাহলে এই রাবারটা লোকাল কোম্পানির রাবার বলে ধরছে না। আচ্ছা, আর ওপরে সিস্টেম বক্সের গোড়া দিয়ে জল যে ভর্তি করেছি, সিস্টেম বক্সের যে গোড়া প্যাঁচটা থাকে না, ওই প্যাঁচটা দিয়ে এক ফোঁটা করে জল হালকা গড়াচ্ছে। তাহলে ওপরেরটা যে হালকা এক টিপি জল আসছে, ওইটাকে কিছু করা যাবে না? ওটা উপরটা টেবলান দিয়ে আর ভালো করে টাইট করে দিলেই তো হয়ে যাবে, বসে যাবে। কিন্তু জলটা আসবে কেন, আমি তো বলছি জলটা আসবেই বা কেন? না, আমি প্রেসারে টাইট করতে বলতে প্লাস্টিক ছিল তো, ওইটা না হাতে টাইট করেছি, আমার তো এতে টাইট না, আমি তো আজকে যন্ত্র নিয়েই যাইনি। আমাকে বললো এক জায়গায় কাজে হওয়ার কথা ছিল, কাজ হয় না, আমি আবার ওখানে আমার প্যান বসাতে পারিনি। ও ঠিক আছে, করে দেবো, তাহলে বুদ্ধিটা পেয়ে গেল। সোমনাথ তলা কাজটা তোমার জন্যই পড়ে আছে, আজই পার্টিটা ফোন করছিলাম, আমি যাইনি, করাই হয় না। আমি বললাম দেখো, আমি এই কুমোর সামনে ফিটিং কাজ তো আমার, পি টাইপ হলে আমি করে দিতাম, এস টাইপ তো ও একটু অসুবিধা হবে, আমি অতটা সেটিং করতে পারবো না, সে আমাদের হেড মিস্ত্রি আসলে সেটিং করবে।